অ্যাসোসিয়েশন অব ব্যাংকস বিএবির নতুন চেয়ারম্যান মনোনীত হয়েছেন আব্দুল হাই সরকার। সংগঠনটির দুই ভাইস চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন রোমা রৌফ চৌধুরী এবং আব্দুল মান্নান। ব্যাংক মালিকদের এই সংগঠনের শীর্ষ পদে 17 বছর পর নতুন মুখ এলো। অন্তর্বর্তীকালীন এই নেতারা 6 মাসের মধ্যে সংগঠনটিতে নির্বাচনের ব্যবস্থা করবেন। সোমবার বিএবির সভায় সদস্যরা বলেন, গেল 15 বছরে ব্যাংকগুলো থেকে 10,000 কোটি টাকা চেয়ে বিএবির সাবেক নেতা। এই তহবিলের হিসেব নিতে হবে। অনুপ অধিকারী তরুণ জানাচ্ছেন বিস্তারিত। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস বিএবির নতুন কমিটি মনোনয়ন করতে গুলশানে এর নিজস্ব কার্যালয়ে সভায় মিলিত হন সংগঠনটির সদস্যরা। এতে সভাপতিত্ব করেন ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যান এবং সাবেক এফবিসিসিআই সভাপতি আব্দুল আল মিন্টু। সবাই বিএবির নতুন চেয়ারম্যান হিসেবে মনোনীত হন ঢাকা ব্যাংকের চেয়ারম্যান আব্দুল হাই সরকার। আর দুই ভাইস চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন ব্যাংক এশিয়ার চেয়ারম্যান রোমা রৌফ চৌধুরী এবং ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের চেয়ারম্যান আব্দুল মান্নান। আমাদের ঢাকা ব্যাংকের সম্মানিত চেয়ারম্যান জনাব আব্দুল হাই সরকারকে এই বর্তমান বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকের সদস্যবৃন্দ কর্তৃক সর্বসম্মতিক্রমে যেই টার্মটা বাকি রয়েছে সেই টার্মটা পুরা করার জন্য ওনাকে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করা হলো। দুই, মোহাম্মদ আব্দুল মান্নান ইসলামিক সিকিউরিটি ব্যাংকের চেয়ারম্যান, ওনাকে সম্মানিত ভাইস চেয়ারম্যান হিসাবে সর্বসম্মতিক্রমে নির্বাচিত করা হলো। সবাই সর্বসম্মতিক্রমে একজন ইয়ং ডাইনামিক ব্যাংক এশিয়া ব্যাংকের চেয়ারম্যান রোমা রৌফ চৌধুরীকে সর্বসম্মতিক্রমে ভাইস চেয়ারম্যান হিসাবে নির্বাচিত করা হলো। আমি মনে করি ভবিষ্যতে এই সংগঠনটা অত্যন্ত শক্তিশালীভাবে নিজেদের সদস্যদের কর্মকাণ্ড পরিচালনার সাহায্য করতে পারে। বিএবি সবাই বলা হয়, গেল 15 বছরে ব্যাংকগুলো থেকে 10,000 কোটি টাকা তুলেছে বিএবি। এই অর্থ ব্যবহারের নিরপেক্ষ নিরীক্ষা চেয়ে আসছিলেন ব্যাংকাররা। নতুন চেয়ারম্যান আব্দুল হাই সরকার বলেন, 6-9 হওয়া অর্থের বিষয়ে তদন্ত করবেন তিনি। আর এখন থেকে শুধু চাঁদা ওঠানোর সংগঠন হবে না বিএবি। আমাদের অ্যাক্টিভিটিগুলোতে পুরো ট্রান্সপারেন্সি থাকবে। আর এখানে যারা আসে তারা তো কারো তো টাকার অভাব নাই, সবাই তো ইনশাল্লাহ টাকার মালিক সবাই। কাজে আমরা তো এখানে দেওয়ার জন্য আসছি, দেওয়ার জন্য আসিনি। কাজে যেগুলো আগে প্র্যাকটিস করা হয়েছে ওগুলো রিপিট হবে না এখানে। আর চান্দা মোটি চলাবে তা না, যদি ন্যাশনাল গভর্নমেন্ট চান্দা উঠতেই পারে, যেমন একটা ক্যালামিটি হইতে পারে, দুর্যোগ হইতে পারে, বিভিন্ন ধরনের পয়সা হইতে পারে, তখন তো আমাদের চান্দা তুলতেই হবে। কাজে এটা একবার আসা বাদ দেওয়া যাবে না, কিন্তু ওই সমস্ত কাজ হবে না, যাবে না। ও ফুটবল খেলা নাচানাচি হবে না। আই ক্যান অ্যাসিউর দ্যাট ইনশাআল্লাহ। বিএবির সর্বশেষ চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার 2008 সালের জানুয়ারি থেকে টানা ক্ষমতায় ছিলেন। যদিও বিএবি বিধিমালার এক কমিটির মেয়াদ 3 বছর। আওয়ামী লীগ সরকারের পতনের পর নজরুল ইসলাম মজুমদারকে এক্সিম ব্যাংকের পরিচালক ও চেয়ারম্যানের পদ থেকেও সরিয়ে দেয় বাংলাদেশ ব্যাংক। ফলে বিএবির চেয়ারম্যানের পদও হারান তিনি। অনুপ অধিকারী তরুণ, 71, ঢাকা।